আজকে যেইগুলো মৌলবি বলছে রাসূল পাকের জবান দিয়ে গন্ধ বের হতো, নাউজুবিল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের স্ত্রী আয়েশাকে চিনতে পারবে না, আমার নেকির পাল্লা ভারী হচ্ছে না গুনার পাল্লা। কেউ বলছে নবী গায়েব জানতো না, কেউ বলছে রাসূল পাক লিখতে জানতেন না, কেউ বলছে রাসূল কোনো উপকার করতে পারে না। আপনারা চিন্তা করেন, যদি এই জামানাতে হযরতে খালিদ বিন ওয়ালিদ থাকতেন বা হযরতে উমরে ফারুক থাকতেন, একটাও মৌলবি স্টেজে দেখতে পাওয়া যেত না, বিনা জানাজাতে কবর পৌঁছে দিতেন। মুসলমান, একটি হাদিস আপনাকে আর শোনাতে চাই। ইমাম জালালউদ্দিন সিউতি রাহমাতুল্লাহ আলাইহি নিজের ফেমাস তাফসিরের কিতাব তাফসিরে দুররে মানসুরের মধ্যে হাদিসটি নিয়েছেন। ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব তাফসিরে ইবনে কাসিরের মধ্যে হাদিসটি নিয়েছেন। হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে নবী পাকও বাহায়াত ছিলেন, জাহেরি জিন্দেগিতে ছিলেন, আবু বকর সিদ্দিকও ছিলেন, উমরে ফারুকও ছিলেন। তো হযরতে উমর ফারুকের নিকটে একদিন দুইজন ব্যক্তি এসেছে, আসার পরে বলছেন, ইয়া আমিরুল মুমিনিন হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি আমাদের ফয়সালা করেন, আমরা দুইজনের মধ্যে একটি কোনো বিষয়ে ঝামেলা হয়েছে। তো হযরতে উমর ফারুক একজন ব্যক্তি বলছেন, ওই দুইজনকার মধ্যে একজন বলছেন, উমর আপনার পূর্বে এই কেস নিয়ে আমরা নবীর দরবারে গেছিলাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার পক্ষে রায় দিয়েছেন, আমরা চলে আসতেছিলাম, রাস্তাতে এই লোকটা বলল একবার উমরের কাছে চলো, তার জন্য আপনার কাছে এসেছি, এটা দ্বিতীয় রাউন্ড। হযরতে উমর ফারুক ওই লোকটিকে জিজ্ঞাসা করলেন, সত্যি কি নবীর ফয়সালা হওয়ার পর তুমি বলেছো উমরের কাছে চলো? বলছেন, জি হ্যাঁ আমি বলেছি। হযরত উমর ফারুক বলছেন, দাঁড়াও, আমি ঘরের ভিতর থেকে এসে তোমাদের ফয়সালা করে দিচ্ছি। উনি বাড়ির ভিতরে গেলেন, তলোয়ার বের করে এনে তিনার গর্দানকে মেরে দিলেন। যেমনই গর্দান মেরেছে, তার পাশে যেই ব্যক্তি ছিল ছুটে দৌড় দিয়ে নবীর দরবারে, ভয়ে পালিয়ে নবীর দরবারে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সর্বনাশ, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার সেই বন্ধুকে মেরে দিয়েছে যার সাথে আমার ঝামেলা ছিল, আমি পালিয়ে আসলাম, নচেত আমাকেও মেরে দিত। মানে ইনি ভয় খেয়ে গেছেন যে ওকে যখন মেরে দিল তো দ্বিতীয় নম্বরে আমার বাড়ি আসছেন। রাসূলের পাককে গিয়ে বললেন, চতুর্দিকে হাঙ্গামা হয়ে গেল। ওই লোকটার ফ্যামিলি, তার স্ত্রী, তার পিতা মাতা সব নবী পাকের নিকটে কেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উমর আমার স্বামীকে মেরেছেন, আমার ছেলেকে মেরেছেন, আমার ভাইকে মেরেছেন। আর কোরআন পাক বলছেন, যদি কোনো ব্যক্তি কোনো মুসলমানকে হত্যা করে তাহলে তাকেও হত্যা করতে হবে, এটাকে কিসাস বলা হয়, এটা কোরআন পাকের ফয়সালা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উমর আমার ছেলেকে মেরেছে, তার স্ত্রী বলছেন আমার স্বামীকে মেরেছেন, আমি এখন কিসাস চাই, আমরা চাই উমরকেও হত্যা করা হোক। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, উমর মুসলমানকে হত্যা করেছেন, এটা কি করে হতে পারে? পৃথিবীর মুসলমান এমনি সমাতে আসমান থেকে জিবরিল আলাইহিস সালামকে আল্লাহ ওহী দিয়ে পাঠিয়েছেন। হযরতে জিবরাইল আলাইহিস সালাম এসে রাসূলের পাককে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উমর যাকে হত্যা করেছে উমরের ফয়সালাকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা কবুল করে নিয়েছেন। উমরের ফয়সালাকে আল্লাহ কবুল করে নিয়েছেন। যে লোকটাকে তিনি কতল করেছিলেন তার আত্মীয় স্বজন বলছেন, এটা কি করে হতে পারে? আমার স্বামীর দাড়ি ছিল, নামাজ পড়তো, রোজা রাখতো, হজ করতো, নবীর মাহফিলে বসতো, তাকে হত্যা করেছেন। হযরত উমর ফারুককে ডাকা হলো, তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই ব্যক্তি আপনার ফয়সালার প্রতি সন্তুষ্ট হতে পারে না, আমি উমর তাকে মুসলমান মনে করি না। তারা চিন্তা করেন বাবা, আজকে যেইগুলো মৌলবি বলছে রাসূল পাকের জবান দিয়ে গন্ধ বের হতো, নাউজুবিল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের স্ত্রী আয়েশাকে চিনতে পারবে না, আমার নেকির পাল্লা ভারী হচ্ছে না গুনার পাল্লা। কেউ বলছেন নবী গায়েব জানতো না, কেউ বলছে রাসূলের পাক লিখতে জানতেন না, কেউ বলছে রাসূল কোনো উপকার করতে পারে না। আপনারা চিন্তা করেন, যদি এই জামানাতে হযরতে খালিদ বিন ওয়ালিদ থাকতেন বা হযরতে উমরে ফারুক থাকতেন, একটাও মৌলবি স্টেজে দেখতে পাওয়া যেত না, বিনা জানাজাতে কবর পৌঁছে দিতেন, আর জানাজার নামাজও হতো না। এই জন্য পৃথিবীর মুসলমান, আমার আপনার নবী 1450 বছর পূর্বে বলেছেন, মুসলিম নামে 73টি দল হবে, কুল্লুহুম ফিন্নার, সবাই জাহান্নামে যাবে, ইল্লা মিল্লাতান ওয়াহিদা, একটি দল জান্নাতে যাবে, মা আনা আলাইহি ওয়া আসহাবি, যে আমার সাহাবীর আকীদাতে চলবে, ওই দল হবে জান্নাতি। জোরে বল সুবহানাল্লাহ।
এই জন্য পৃথিবীর মুসলমান এই বর্তমান ফিতনা ফাসাদের যুগে কেউ এই কথা বলছেন, কেউ এই কথা বলছেন, তো জান্নাতি চিনবেন কি করে? সে তো কোরআন দিয়ে কথা বলে, সে তো হাদিস দিয়ে কথা বলে, তো আমরা জান্নাতি কি করে চিনবো? খোদার কসম খেয়ে বলি পৃথিবীর মুসলমান, জান্নাতি চিনার একটাই রাস্তা, যাদের অন্তরে নবী পাকের আদব থাকবে তারাই খোদার জান্নাতে যাবে। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? এই জন্য আমরা বলি, ডাঙ্কার চোটে বলি, সিনা ফুলিয়ে বলি আলহামদুলিল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত সুন্নি মুসলমান হচ্ছে জান্নাতি। এদের জবান দিয়ে কোনদিন নবী মুস্তাফার বেয়াদবি দেখাতে পারবেন না। হাজারো বক্তব্য আমাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আছেন, কোন বক্তব্যতে দেখান যে আমরা নবীর শান মানকে ঘটিয়েছি, আমরা কোন সাহাবীর শানকে ঘটিয়েছি, আমরা কোন তাবির শানকে ঘটিয়েছি, আমরা কোন আহলে বাইতের শানকে ঘটিয়েছি। জি না, পৃথিবীর মুসলমান আজ থেকে 150 বছর পূর্বে আহলে সুন্নাতের ইমাম আলা হযরত रहमतुल्लाह अलैहि বলেছেন, सबसे औला ও आला हमारा नबी, सबसे बाला ও आला हमारा नबी, अपने मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दूल्हा हमारा नबी। सुभान अल्लाह सुभान अल्लाह। আমাদের আকীদা 150 বছর পূর্বে নয়, সাহাবায়ে কেরামের যুগ থেকে আসছেন। এটাকে আলা হযরত যখন জং লাগা হচ্ছিল তিনি পরিষ্কার করে দিয়েছেন যে খোদা পাকের পর আমাদের নিকটে সবচাইতে যদি কোনো ব্যক্তির ফজিলত থাকে তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? কিন্তু পৃথিবীর মুসলমান কিছু লোক যখন মহিলাদের মতন পর্দা করে, কিছু মানুষ পুরুষ ব্যক্তি মৌলবি সেজে আসে মাথায় ঘুমটা দিয়ে, দেখেছেন না? সোশ্যাল মিডিয়া অনেক বক্তব্য দেখবেন এইভাবে মৌলবি সাহেব ঘুমটা দিয়ে আসছেন। আমাদের যুবকরা মনে করছেন পর্দা যখন এত করে তো মশলাও হয়তো ঠিকই দিবে নাকি। আর ওর ঘুমটা এত বড় হয়, আরবে আমরা দেখেছি ডোনাল্ড ট্রাম্প কিছুদিন পূর্বে এসেছিল, আমেরিকান প্রেসিডেন্ট, তো তার সামনে 50-60টা মহিলাকে সাদা কাপড় পরিয়ে মাথা উলঙ্গ করে চুল হিলিয়ে হিলিয়ে ওর স্বাগত করেছে। তো আমরা আলোচনা করছিলাম যে আল্লাহ মহিলাদের প্রতি পর্দা ফরজ করেছে, তো এখন এদের মৌলবীরা পর্দা করছে, মহিলারাকে খুল্লা ছেড়ে দিয়েছে। তো এইগুলো মৌলবী পর্দার নিয়ে এনেছে ঠিকাদার। রাসূল পাক বলেন সহিহ মুসলিমের হাদিস, কিয়ামতের পূর্বে দাজ্জালের সাথে ৭৭,০০০ যে ফৌজ যোগ দিবে তাদের সবারই মাথাতে চাদর থাকবে, ঘুমটা থাকবে। এই মাথায় যে ঘুমটা দেওয়া অভ্যাস করে নেওয়া, এক একদিন কেউ দিয়ে দিল ঠান্ডার কারণে দিয়ে দিল, আলাদা ব্যাপার। এক্সট্রা একটা ড্রেস নিজের পক্ষ থেকে বানিয়ে এটাকে অভ্যাস বানিয়ে নেওয়া আর বলা যে টুপি ইসলামিক সুন্নাত নয়, টুপি সুন্নাত নয়, কিন্তু ঘুমটা ছাড়ে না। এরাই যখন দাজ্জাল আসবে ওর পিছনে যোগ এই মৌলবীরা আগে দিবে, এরাই দাজ্জালের সাথে যোগ দিবে। এই জন্য পৃথিবীর মুসলমান এইগুলো মৌলবী যে মার্কেটে বেরিয়েছেন, এদের আকীদা যদি চেক করেন, ঈমান যদি চেক করেন, বলেন তো পৃথিবীর মুসলমান আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, আমাদের আকীদা হচ্ছে কিয়ামতের ময়দানে নবী মুস্তাফা সুপারিশ করে আমাদেরকে জান্নাতে নিয়ে যাবেন। নবী পাক সুপারিশ করবেন কিয়ামতের মাঠে, পাপীদেরকে সঙ্গে করে জান্নাতে নিয়ে যাবে। কিন্তু এদের আকীদা কি শুনেন পৃথিবীর মুসলমান, নামটা বলে দিচ্ছি। বর্তমানে কিছু ফিরকা বেরিয়েছে, দল, যাদের নাম কেউ আহলে হাদিস নাম দিয়েছে, কেউ দেওবন্দি নাম দিয়েছে, কেউ তবলিগি জামাত নাম দিয়েছে। এদের সকলের মাথার তাজ, এদের সকলের জড়, সকলের ইমাম ইসমাইল দেহলভি নিজের কিতাব তাকওয়াতুল ঈমানের মধ্যে লিখেছে, কেউ যদি নবীকে সুপারিশকারী মনে করে তাহলে সেই ব্যক্তি আবু জেহেলের চাইতে বড় মুশরিক। কি লিখেছে বাবা? এদের আকীদা হচ্ছে নবী কোনো উপকার করতে পারে না, নবী পাক সুপারিশ করতে পারে না। কিন্তু এটা কোরআন পাকের আকীদা নয়, এটা হাদিস শরীফের আকীদা নাও। আমি আপনাদেরকে বলতে চাই নবী মুস্তাফা কি আকীদা দিয়েছেন সুপারিশের ব্যাপারে। নবী মুস্তাফা হাদিস শরীফের মধ্যে যে আকীদা দিয়েছেন, আজ সেই আকীদার প্রতি যারা কায়েম আছেন তারাই হচ্ছে সুন্নি মুসলমান। জোরে বল সুবহানাল্লাহ। এরা লিখছে নবী সুপারিশ করতে পারে না, কেউ যদি নবীকে সুপারিশকারী মনে করে তাহলে সেই ব্যক্তি আবু জেহেলের চাইতে বড় মুশরিক হয়ে যাবে। তো নবীর সুপারিশকে যখন এরা মানে না, তো আল্লাহর ওলিরা সুপারিশ করবে, এটা কি মানবে? এটা তো ফুঁয়ে উড়িয়ে দিবে। তবে আপনাদের সম্মুখে হাদিস থেকে উপস্থাপন করবে, একটু আমার দিকে লক্ষ্য করেন।
এই বিরাদর ইসলাম কিয়ামতের ময়দানে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুপারিশ করতে পারবে কিনা এই মর্মে মাত্র 4টি হাদিস আপনাদের সম্মুখে আমি পেশ করব আর কোরআন পাকের একটি আয়াত আপনাদের সম্মুখে পেশ করব। সর্বপ্রথম একটি কথা মনে রাখবেন, এরা কিভাবে সুপারিশকে অস্বীকার করে। বাংলাদেশে একটা মৌলবি বেরিয়েছে যার নাম হলো আব্দুর রাজ্জাক, নামটা শুনেছেন? এর চেহারা দেখলে ভাত খাওয়া বন্ধ করে দিবে। চেহারাতে কোনো নূর নাই, মানুষ মনে হচ্ছে শয়তানের টয়লেট হলো এর চেহারা, এখানে পেশাব পায়খানা যা করার করে। এই লোকটা বলছে যে কিয়ামতের ময়দানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই ফেল করে তাকিয়ে থাকবে, আমার নেকির পাল্লা ভারী হচ্ছে না, গুনহার পাল্লা ভারী হচ্ছে। এটা কোন মুসলমান বলতে পারে? উনি নিজের নেকি গুনাহ নিয়ে ব্যস্ত থাকবেন, তো আমাদেরকে কি বাঁচাবে? বলছেন আয়েশা, তুমি যে আমার স্ত্রী, কিয়ামতে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাই চিনতে পারবো না। কত বড় জঘন্য ব্যক্তি! কিন্তু নবী পাকের হাদিস কি বলে? পৃথিবীর মুসলমান সর্বপ্রথম হাদিস কিতাবটির নাম হচ্ছে সুনানে ইবনে মাজা। কি নাম বললাম? ইবনে মাজা শরীফ। এই কিতাবের মধ্যে হাদিস, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে জিবরিল আমিন আলাইহিস সালামকে আল্লাহ পাক পাঠালেন, আমার নবীকে গিয়ে দুটি সংবাদ দাও, দুটি অপশন দাও, এই দুটির মধ্যে আমার নবী যেটাকে গ্রহণ করতে পারে। জিবরিল আলাইহিস সালাম আসলেন, আসার পরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক আপনার জন্য দুটি অপশন দিয়ে পাঠিয়েছেন। এক নাম্বার হচ্ছে কিয়ামত পর্যন্ত আপনার যত উম্মত উম্মতি হবে, এই উম্মত উম্মতির মধ্যে অর্ধেক উম্মতকে আল্লাহ পাক বিনা হিসাব কিতাবে ডাইরেক্ট জান্নাত দান করবেন। যত উম্মত হবে, উদাহরণস্বরূপ যদি নবী মুস্তাফার 2 ট্রিলিয়ন যদি উম্মত হয়, তার অর্ধেককে আল্লাহ বিনা হিসাব কিতাবে জান্নাত দিবে। রাসূল পাক বলছেন দ্বিতীয়টা, হযরতে জিবরিল আলাইহিস সালাম বলছেন দ্বিতীয়টা হচ্ছে শাফাআত, আপনি শাফাআত করে সঙ্গে জান্নাতে নিয়ে যাবেন। দুটি অপশন। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি আমার অর্ধেক উম্মত বিনা হিসাব কিতাবে জান্নাতে চলে যায়, আর অর্ধেক উম্মত কোথায় যাবে? নবী পাক বলছেন, আমি প্রথমটা নিব না, আমাকে শাফাত দিয়ে দাও কিয়ামতের ময়দানে। অতক্ষণ পর্যন্ত আমার শাফাত চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত আমার এক উম্মত খোদার জাহান্নামে থাকবে। বল সুবহানাল্লাহ। রাসূল পাক বলছেন, আমাকে কি দিয়ে দাও? শাফাত দিয়ে দাও। আমার ততক্ষণ পর্যন্ত শাফাত চলবে যতক্ষণ একটা উম্মত জাহান্নামে থাকবে, আমি সবকে সুপারিশ করে খোদার জান্নাতে নিয়ে যাব। জোরে বল সুবহানাল্লাহ। এটা মনে রাখেন, মুস্তাফা জানে রহমতকে আল্লাহ শাফাত দিলেন, তিনি শাফাতকে কবুল করলেন। বলেন তো বাবা, এই মাহফিলে আমরা যে কটা লোক আছে, যদি এর অর্ধেক জান্নাতে চলে যায়, তাহলে অর্ধেকটা কি করবে? এইদিক অর্ধেকটা জান্নাতে চলে গেল মা বোনেরা, তাহলে আমরা কোথায় যাব বলেন? তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এটা নিব না, শাফাত দাও, আমি সবারই সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। এটি জোরে হবে না সুবহানাল্লাহ? আরেকটি হাদিস শুনেন, কিতাবটির নাম হচ্ছে সুনান ইবনে মাজা। এই কিতাবের মধ্যে সহিহ সনদে হাদিস, আবু দাউদ শরীফের মধ্যে সহিহ সনদে হাদিস, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم شفاعتي لاهل الكبائر من امتي। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, তিনি বলতেছেন, দয়াল নবী মায়ার নবী ইরশাদ করেন, শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি, কিয়ামতের ময়দানে আমার উম্মতের বড় বড় পাপীদেরকে আমি সুপারিশ করে খোদার জান্নাতে নিয়ে যাব। কিয়ামতে বড় বড় পাপীদের সুপারিশ করে আমি মুস্তাফা জান্নাতে নিয়ে যাব। আর রাসূল পাক বলছেন, যার অন্তরে রায়ের দানা পরিমাণ ঈমান থাকবে বা তার চাইতেও কম ঈমান থাকবে, আমি তারও সুপারিশ করে খোদার জান্নাতে নিয়ে যাব। এই জন্য পৃথিবীর মুসলমান ওই কিয়ামতের মাঠে আমার আপনার মতন পাপী তাপী কার আসরাতে জান্নাত তাকিয়ে থাকবে? মুহাম্মদ রাসূলুল্লাহর শাফাতের আসরাতে তাকিয়ে থাকবে। আর কিয়ামতের মাঠ কিরকম হবে, কিয়ামতের ময়দান কিরকম হবে, ওই রকম ভয়ঙ্কর সমা,
ওই রকম ভয়ঙ্কর কাল এই পৃথিবীর মাটিতে আল্লাহ পাক দেয়নি। এমন কঠিন অবস্থা হবে, এক একটা দিন 40 বছরের হবে, মাথার উপরে সূর্য হবে, জমিন তামার হবে, পিপাসার কারণে মানুষের কলিজা শুকিয়ে যাবে, মাথার মগজ শুকিয়ে যাবে। ওই সময়তে আল্লাহ কুরআন পাকে বলছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয় নবী আমি তোমাকে কাউসার দান করেছি। আমার নবী মুস্তাফাকে আল্লাহ কাউসার দান করেছেন। এই কাউসারটা কি? জান্নাতের একটা পানির হাউস। এই পানি এত সাদা, দুধের চাইতে বেশি সাদা, মধুর চাইতে বেশি মিষ্টি। যেই ব্যক্তি কিয়ামতের মাঠে একবার পানি পান করে নিবে, দ্বিতীয়বার তাকে পিয়াস লাগবে না। দয়ার নবী মুস্তাফা ওই কিয়ামতের মাঠে নিজের পিপাসিত উম্মতকে হাউজে কাউসারের পানি পান করাবে। কাউসারের পানি নবী পাক পান করাবেন। তো যারা রাসূল পাকের ব্যাপারে আকীদা খারাপ করবে, আল্লাহ নবীর সম্মানকে ঘটাবে, তারা পানি পাবে। জোরে বলতে হবে, তারা পানি পাবে। কত জঘন্য জঘন্য কথা বলা হয়েছে বিরাদর ইসলাম। আগে শাফাতের হাদিসটা শুনেন, তারপর আপনাকে ক্লিয়ার বলে দেব। এই জমিনের মাটিতে যত ফিরকা রয়েছে, নবী পাকের শাফাতের অধিকার শুধু সুন্নি মুসলমান রয়েছে। বুখারী শরীফ খুলেন, এই সহিহ বুখারীতে হাদিস, কিয়ামতের যখন ময়দান সংগঠিত হবে, মুসলমানেরা আলোচনা করবে, চলো তাদের দরবারে। আজ যাদের কথা আল্লাহ পাক শুনবে, ওই কঠিন অবস্থায় আল্লাহ জাব্বার কাহারিয়াতের দরজা খুলে আছেন। আল্লাহ যখন জাব্বারিয়াতের দরজা খুলে দেয়, যখন রাহমানিয়াতের দরজা খুলে দেয় বাবা, তো বড় বড় পাপীর গুনাহকে মাফ করে দেয়। আর যখন জাব্বারিয়াতের দরজা খুলে দেয়, তো জমিনকে উল্টে পাল্টে দেয়। আপনারা দেখেছেন কওমে লুতের প্রতি আযাব এসেছিল, আল্লাহ পাক জমিনকে পাল্টে দিয়ে তাদেরকে জমিনের নিচে দাফন করে দিয়েছিল। ওই কিয়ামতের ময়দানে আল্লাহ জাল্লা জালালাহু জব্বার এবং কাহারিয়াতের দরজা খুলেছেন। থরথর করে সবাই কাঁপতে আছেন, নাফসি নাফসি করতে আছেন। ওই সময়তে দুনিয়াতে যেমন আমাদের কওরির প্রতি যদি কোর্টে কেস হয়ে যায়, আমরা উকিলের কাছে যাই, মিম্বারের কাছে যাই, প্রধানের কাছে যাই, ওই কিয়ামতের মাঠে মুসলমানরা আলোচনা করে বলবে, চলো আল্লাহ পাকের নিকটীয় বান্দা কারা, তাদের দরবারে যায়, তাদের কথা হয়তো আল্লাহ পাক শুনবেন। তো সবাই আলোচনা করে বলবেন, পৃথিবীর সর্বপ্রথম মানুষ যিনার নাম হচ্ছে আদম আলাইহিস সালাম, তিনি হচ্ছেন আল্লাহর নবী। এই আদম থেকে মানব জাতির আবির্ভাব ঘটেছে, চলো তিনার দরবারে যাই। মুসলমান পরামর্শ করে আদম আলাইহিস সালামের দরবারে যাবে। কার দরবারে যাবে? এখন যারা বলে হজ করতে গিয়ে নবীর দরবারে যাওয়া যাবে না, এরা কি যাবে? কথা বলে। আর কিয়ামতে যদি যায়, এরাও বলবে চলো আমাদেরকে নিয়ে চলো। জাহান্নামের ফেরেশতা কোড়া মারবে আর বলবে ভাগ এখান থেকে। দুনিয়াতে আকীদা ছিল নবী সুপারিশ করতে পারে না, আর আজ নবীদের সুপারিশ করার জন্য তাদের দরজা বাজা খটখটাবে। আরে আজকে তো ইহুদি মেনে নিবে, খ্রিস্টান মেনে নিবে, জৈন মেনে নিবে, প্রত্যেক ধর্মের লোক কিয়ামতে বিশ্বাস করবে মুহাম্মদ রাসূলুল্লাহর দিন হচ্ছে সত্য দিন। তো কিয়ামতে মানা কোনো কাজে আসবে না। আজ যারা মানবে কাল তারাই সুপারিশ পাবে। তাই আলা হযরত বলছেন, আজ লে উনকি পানহা, আজ মদদ মাंग उनसे, कल ना मानेंगे कियामत को अगर मान गया। सुभानअल्लाह। नारे तकबीर, नारे तकबीर, नारे रिसालत, मसला के आला हजरत जिंदाबाद, उलामाए अहले सुन्नत जिंदाबाद। आला हजरत বলছেন, আজকে নবীর সুপারিশকে মানো, আজ মুহাম্মদ রাসূলুল্লাহকে কলিজা থেকে মহব্বত করো, তবে কিয়ামতের ময়দানে তোমাকে খুঁজতে হবে না, মুস্তাফা তোমাকে খুঁজে জান্নাতে নিয়ে যাবে। আর তুমি আজকে অস্বীকার করে কিয়ামতে মানবে। দেখবেন কিছু মৌলবি আছে বলবে নবীর ওসিলা দেওয়া চলবে না, নবীর সুপারিশ নেওয়া চলবে না। এগুলো শুধু মৌলবি নয়, কিছু ডক্টর ফাক্টরও বেরিয়েছে, এরা বলছে কোরআন পাকে 25টি আয়াত আছে ওসিলা হারাম। এখন আমি বললে কিছু লোকের গরম লেগে যাবে, নায়কের কথা। এ বলছে কোরআন পাকে আছে 25টি আয়াত ওসিলা হারাম। এই পৃথিবীর মাটিতে এমন কোন মায়ের লাশ জন্ম হয়নি যে মুহাম্মদ রাসূলুল্লাহর ওসিলাকে নাজায়েজ প্রমাণ করবে। আলহামদুলিল্লাহ, কুরআন এবং হাদিস থেকে বিশুদ্ধভাবে প্রমাণিত, নবী তো নবী, নবীর জুতোর ওসিলাও জায়েজ, নবীর জামার ওসিলাও জায়েজ। এই নবীর জামার কারণে
ইউসুফ আলাইহিস সালামের পিতা ইয়াকুব আলাইহিস সালামের চোখের জ্যোতি ফিরেছে। ইউসুফ নবী বলছেন আমার জামা নিয়ে যাও। আমার বাপ কান্না করতে করতে চোখের পানি এত বইয়েছে যে তিনার চোখের জ্যোতি চলে গেছে। আমার জামা তিনার চোখের উপরে রেখে ফিরিয়ে নিবে, আল্লাহ তিনার চোখের জ্যোতিকে ফিরিয়ে দিবে। তিনার জামা চোখে রেখে ফিরিয়ে নেওয়া হলো, তিনার জামার ওসিলাতে চোখের জ্যোতি আল্লাহ ফিরিয়ে দিবে। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? জি, এই কোরআন পাকে আছে তাবুতে সাকিনার ওসিলা দিয়ে দোয়া করলে আল্লাহ তাদেরকে বৃষ্টি দান করত। ওই তাবুতে সাকিনার মধ্যে কি ছিল বাবা? মুসা নবীর লাঠি, উজু করা কলসি, পায়ে পরিধান করা জুতা, এইগুলির ওসিলা দিয়ে দোয়া যারা করত আল্লাহ তাদেরকে যুদ্ধের ময়দানে বিজয় দান করত। বৃষ্টি বন্ধ হয়ে গেলে তার ওসিলায় দোয়া করত, আল্লাহ তাদেরকে বৃষ্টি দান করত। আর যারা এই তাবুতের অসম্মান করত আল্লাহর পক্ষ থেকে তাদের প্রতি আযাব নাজিল হতো। তো পৃথিবীর মুসলমান কওমে বনি ইসরাইল ওই তাবুতে সাকিনার ওসিলায় দোয়া করত, আল্লাহ তাদের প্রত্যেকটা দোয়া কবুল করত। ওই তাবুতে সাকিনায় কি ছিল? মুসা নবীর লাঠি, জুব্বা, চাপ্পাল মুবারক ছিল, উজু করা কলসি ছিল। তাহলে মুসা আলাইহিস সালামের লাঠির ওসিলা, জুব্বার ওসিলা, কলসির ওসিলা, জুতার ওসিলা যদি খোদা কবুল করে নেয় তাহলে মুহাম্মদ রাসূলুল্লাহর ওসিলা কি করে নাজায়েজ হবে? জি, চিন্তা করেন, নবীদের জুতোর ওসিলা যদি আল্লাহ কবুল করে তাহলে নবীদের ওসিলা তো আরো বেশি কবুল হবে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আগে চলেন পৃথিবীর মুসলমান ওই কিয়ামতের ময়দানে আদম নবীর দরবারে সব যাবেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে গিয়ে বলবেন, ওগো আদম আলা নবিয়ানা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি হচ্ছেন মানব জাতির আদি পিতা, আপনি আমাদের সুপারিশ করেন। তিনি উত্তরে বলবেন, ইজহাবু ইলা গায়রি, অন্য করির কাছে যাও, এই কাজ আমার নয়, অন্য করির কাছে যাও। নূহ নবী, ঈসা, নূহ নবী, মুসা আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, প্রত্যেক নবী বলবেন ইজহাবু ইলা গায়রি, অন্য করের কাছে যাও। সবাই নাফসি নাফসি করছেন, নবীগণ নাফসি নাফসি করছেন, আল্লাহ পাকের ভয় সবাই অন্তরে নিয়ে কিয়ামতের মাঠে দাঁড়িয়ে আছেন। পৃথিবীর মুসলমান, এই মুসলমান দৌড়াদৌড়ি করছে, ছুটাছুটি করছে। এই কিয়ামতের ময়দানে যেই ব্যক্তি জান্নাতে চলে যাবে, চিরস্থায়ী জান্নাতি হয়ে যাবে। আল্লাহু আকবার কবিরা। আজ কোন রকম করে আল্লাহ যদি ক্ষমা করে দেয়, কোনো টেনশন থাকবে না, কোনো চিন্তা থাকবে না। ফাইনাল পরীক্ষা কিয়ামতের মাঠে, মাথার উপরে সূর্য, জমিন কদমের নিচে যে জমিন থাকবে তামার হয়ে যাবে, মাথার মগজগুলি গরমে খলখল খলখাল করবে। ওই সমাতে পৃথিবীর মুসলমান ঈসা আলাইহিস সালামের নিকটে আমরা যখন উপস্থিত হয়ে যাব, মুসলমান উপস্থিত হয়ে যাবে, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, ইদিক উদিক ঘোরাফেরা করে কোনো লাভ নাই। আজ যার কাছে যাবে সবাই বলবে ইজহাবু ইলা গায়রি, অন্য কারোর কাছে যাও। আজ এই কঠিন কিয়ামতের মাঠে আল্লাহ যদি কওরির কথা শুনে আর তোমাদেরকেও যদি জান্নাত নিয়ে যেতে পারে তো মুহাম্মদ রাসূলুল্লাহ নিয়ে যেতে পারবে। আরে জোরে বলতে হবে সুবহানাল্লাহ। মুহাম্মদ রাসূলুল্লাহ নিয়ে যেতে পারবে। আজ যদি আল্লাহ পাক কওরির কথা শুনে তো আমিনার লাল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনবে। পৃথিবীর মুসলমান নবী মুস্তাফার কথা যখন পাপী তাপী উম্মত শুনবে, একটা আনন্দ চলে আসবে ভিতরে, পাওয়ার বেড়ে যাবে, ক্ষমতা বেড়ে যাবে, সাহস চলে আসবে, বিশ্বাস হয়ে যাবে, সবাই ফিরিয়ে দিতে পারে। মুস্তাফার দরবার থেকে কেউ খালি ফিরে যায় না। জোরে হবে না সুবহানাল্লাহ। आला हजरत बोलছেন वाह खुदा खुदा का यही है दर नहीं और कोई मफर मकर जो वहां से हो यही आके हो जो यहां नहीं वो वहां नहीं। বলছে যেটা খোদার দরবার ওটাই হচ্ছে মুস্তাফার দরবার। যেটা মুস্তাফার দরবারে হয় না আল্লাহ পাক সেটা পছন্দ করে না, আর যেটা খোদার দরবারে হয় নবীর দরবার এসেই হয়। নামাজ তো খোদা ফরজ করেছেন, নবীর দরবার এসেই তো ফরজ হয়েছে। রোজা তো খোদা ফরজ করেছেন, নবীর দরবার এসেই তো ফরজ হয়েছে। কুরআন তো খোদা দিয়েছেন, নবীর দরবার এসেই তো প্রচার হয়েছে। তাই রাসূল পাক বলছেন বুখারী শরীফের হাদিস, ইন্নাল্লাহা ইউতি ওয়া ইন্নামা আনা কাসিম, নিশ্চয় আল্লাহ দেনে वाला, আমি মুস্তাফা বাঁটনে वाला। দিবে খোদা, বাঁটবা আমি মুস্তাফা। আর কাল কিয়ামতের ময়দানে জান্নাত খোদা দিবে, বন্টন মুহাম্মদ রাসূলুল্লাহ করবে। বল সুবহানাল্লাহ। সব মুসলমান ছুটে যাবেন নবীর দরবারে, আর ইদিক উদিক তাকাবে না, আসল ঠিকানা পেয়ে গেছে।
আমরা তো রাত দিন শুনছি বাবা নবী তরাবেন, নবী তরাবেন, নবী তরাবেন। আর যাদের বাপ দাদা বুঝিয়ে রেখেছে নবী নিজেই টেনশনে থাকবে, তো আমাদেরকে কি করে বাঁচাবে? এরা বলবে আবে সুন্নিদের কাতারে যদি থাকতাম তো আজকে কাজী হয়ে যেত। সারা জিন্দেগি বলেছি নবী কিছু করতে পারে না, আর আজ কিয়ামতের মাঠে নবীর দরবারে কোন মুখ নিয়ে যাবো, একটা তো লজ্জার ব্যাপার আছে। তো এরা বেহায়া, ঈমান না থাকলে লজ্জাও থাকে না। এরা পিছন পিছন যাবে, ফারিস্তা এমন মার দিবে বেটা জাহান্নামে গিয়ে পড়বে। ওই কিয়ামতের ময়দানে সবাই আমার আপনার নবীর দরবারে উপস্থিত গিয়ে বলবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাদের শেষ ভরসা। এখানে একটা চমৎকার কথা বাবা, आला हजरत बोलছেন ओढ़ कर जब वो नूरी चादर आएंगे सारे महशर का नक्शा बदल जाएगा। वाह सुभान अल्लाह। আমার আপনার নবী মুস্তাফা যখন নূরানি চাদর গায়ে দিয়ে হাসরের ময়দানে আসবেন তো হাসরের নকশা চেঞ্জ হয়ে যাবে। যারা ইমানদার মুসলমান আহলে সুন্নাত ওয়াল জামাত মান্যকারী, এদের চেহারাতে গোলাপ ফুল যেমন খিলে যায়, এদের চেহারাও খিলে যাবে, ফুলে উঠবে, আনন্দ চলে আসবে, খুশি চলে আসবে। এই নবী মুস্তাফার কাছে চলে এসেছি, আর কে আমাদেরকে ফাঁসাবে, আর কে আমাদেরকে দাবাবে? আজ তো মুস্তাফা তরানেওয়ালা, নিশ্চয় নবী পাক সুপারিশ করবেন। আমরা কিছু বলবো কি? আমার আপনার নবী এটা বলবেন না, অন্য কারোর কাছে যাও। আমার নবী কিয়ামতের মাঠে বলবে আনালাহা, এই জন্যই তো আমি আছি। জোরে বল সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাসূল পাক বলবেন আমার কাছে এসো, এই জন্য তো আমি আছি। এই পৃথিবীর মুসলমান ওই কিয়ামতের মাঠে আমার আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ বুখারীর মধ্যে হাদিস, নবী পাক বলছেন আমি সাজদাতে পড়ে যাব। কিসে পড়ে যাব? কিয়ামতে আল্লাহর দরবারে সাজদা করব। ওই সময়তে আল্লাহ পাক আমাকে কিছু তাসবিহ শিখাবেন, আমি সেই তাসবিহ পাঠ করব। দীর্ঘ সময় চলে যাওয়ার পর চিন্তা করেন কিয়ামতের মাঠ, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম পর্যন্ত প্রত্যেক নবী খোদাকে রাজি করতে ব্যস্ত। সাহাবা, তাবিঈন, আউলিয়া কিরাম সারা পৃথিবী কিয়ামতে খোদাকে রাজি করতে ব্যস্ত থাকবেন। এইদিকে মুস্তাফা সাজদাতে গেছেন। দীর্ঘ সময় পর বুখারীর হাদিস, আল্লাহ পাক বলছেন ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা, এই মুহাম্মদ মাথা তুলো। আমার নবী, আমার বন্ধু মুহাম্মদ মাথা তুলো। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক বলবেন মাথা তুলো, তুমি যার সুপারিশ চাইবে তাকে বখশে দেওয়া হবে, আর তুমি যা চাইবে আমি আল্লাহ তোমাকে আজ তাই দেব। জোরে বল সুবহানাল্লাহ। মাথা তুলো মুস্তাফা, তুমি যার সুপারিশ চাইবে তাকে বখশে দেওয়া হবে, তুমি যা চাইবে তোমাকে তাই দেওয়া হবে। আমার আপনার নবী মুস্তাফা মাথা তুলবেন। চিন্তা করেন সারা পৃথিবী নাফসি নাফসি করতে আছেন, আর আল্লাহ নবী পাককে বলছেন যা চাইবে তোমাকে তাই দিব। তাই আলা হযরত বলছেন খোদা কি রাজা চাহতে হে দো আলম, খোদা চাহতা হে রাজায়ে মুহাম্মদ। সারা পৃথিবী চাই খোদাকে রাজি করব, আর কিয়ামতে খোদা পাপীদেরকে জান্নাত দিয়ে মুস্তাফাকে রাজি করবে। সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, রাসূলুল্লাহ আলা হযরত জিন্দাবাদ, উলামায়ে আহলে সুন্নাত জিন্দাবাদ। আল্লাহ বলবেন নবী মাথা তুলো, তুমি কি চাও? তুমি যা চাইবে আমি আল্লাহ তোমাকে তাই দেব। আমার আপনার নবীকে আল্লাহ কোরআন পাকে বলেছেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, হে নবী অতি শীঘ্রই তোমাকে এত দিব তুমি রাজি হয়ে যাবে। তো নবী পাক আলাইহিস সালাম বলছেন কি নিয়ে রাজি হবেন? নবীকে শোনার প্রয়োজন নাই। রাসূল পাক বলছেন ইয়া আয়েশা তো লাউ সাইতো লাসারাত মাই জেবালুজ যাহাব, আয়েশা আমি যদি চাই আমার পিছন পিছন সোনার পাহাড় চলবে। নবী যদি উহুদ পাহাড়কে ইশারা করে দেয় পাথরের পাহাড় সোনায় পরিণত হয়ে যাবে। নবী যদি সাফা মারওয়াকে ইশারা করে পাথরের পাহাড় সোনায় পরিণত হয়ে যাবে। সেই দয়াল নবী মুস্তাফা যদি কাতরাকে ইশারা করে সমুদ্র হয়ে যাবে। জাররাকে ইশারা করলে সোনায় পরিণত হয়ে যাবে। আর বুখারী শরীফের হাদিস, নবী মুস্তাফা বলতেছেন ইন্নী মাফাতিহা খাজাইনিল আরদ, নিশ্চয় আল্লাহ তাআলা জমিনের সমস্ত খাজানার চাবি আমি মুস্তাফার হাতে দিয়ে দিয়েছেন। তো পৃথিবীর মুসলমান
যেই নবীর ইশারাতে পাথরের পাহাড় সোনা হয়ে চলবে, ওই নবীকে সোনার প্রয়োজন নাই, টাকার প্রয়োজন নাই। খোদা বলছেন তোমাকে এত দিব, তুমি রাজি হয়ে যাবে। মুস্তাফা বলতেছেন এক এক করে আমার প্রত্যেক উম্মতকে খোদা তুমি জান্নাত দিয়ে দাও, আমি মুস্তাফাও রাজি, আমার উম্মতও রাজি। তুমি আমার উম্মতকে জান্নাত দিয়ে দাও, আমি রাজি হয়ে যাব। নবী পাকের সুপারিশ চালু হবে। এখানে একটা কথা বলে দি বাবা, এই যে হাদিস শুনলেন, আদম নবী বলবেন ইজহাবু ইলা গায়রি, অন্য করের কাছে যাও। নবীগণ নাফসি নাফসি করবেন। তো বাংলাদেশের যে মানুষটার নাম নিলাম না, কাজ্জাব বিন ইবলিস সাহেব, ইনি বলছেন নবীগণ নাফসি নাফসি করবেন, তো তোমার পীর কি করে বাঁচাতে পারে, ওলি কি করে বাঁচাতে পারে, গৌস কি করে বাঁচাতে পারে, খাজা বাবা কি করে বাঁচাতে পারে। আমি বলবো এরকম জাহিলকে যে এক পিঠ পড়ে ফাতোয়া দিস না, আর এক পিঠ ভালো করে পড়িস। আর তোমাদের জাহিল মাদ্রাসায় যদি পড়াশোনা না হয়, তো আমাদের মাদ্রাসায় এসে ভর্তি হও, তোমাকেও পড়িয়ে দেবো, তোমার বাবাকেও পড়িয়ে দেবো। সর্বপ্রথম আমার নবীকে সুপারিশ করার আল্লাহ অনুমতি দিবেন, নবী মাথা তুলবেন, সুপারিশ আরম্ভ হবে। দলে দল উম্মতকে নবী মুস্তাফা সঙ্গে করে নিয়ে জান্নাতে নিয়ে যাবেন। তো রাসূল পাকের যখন সুপারিশ চালু হবে, নবী পাকের সুপারিশ চালু হওয়ার পর নবীদের সুপারিশ চালু হবে। ফির ইব্রাহিম আলাইহিস সালাম, আদম আলাইহিস সালাম, সাহাবী, তাবেঈন, আলিম, মুফতি, মুহাদ্দিস, মুদাক্কিক, ইমাম, আর আল্লাহর পীর ওলি, হক্কানি পীর, গাঁজাখোর পীর নয়। এখনকার পীর যদি কিছু দেখি বাবা, কি বলবো আপনাকে, মনে হচ্ছে নিজেই পীর হয়ে যায়। জি, এখনকার কিছু পীর মার্কেটে বেরিয়েছেন, খালি মুরিদের পয়সা লুটার জন্য পীর হয়েছে। কোথায় দিকে দিনাজপুরের দিকে একটা পীর দেখলাম, ওর বাড়িতে একটা ঘর বানিয়ে মানুষকে তাওয়াফ করে হজ করাচ্ছে। চিন্তা করছেন কত বড় ভণ্ড পীর, একে চামড়ার জুতা নিয়ে পিটিয়ে এগুলো পীরকে এলাকা থেকে তাড়াতে হবে। বাংলার মাটিতে পীর ছিলেন তো হযরতে আলিমউদ্দিন উড়াহার পীর, জোরে বলেন সুবহানাল্লাহ। নাম শুনেছেন? কত বড় হাস্তি ছিলেন, কত বড় দিনের কাজ করেছেন, আর কতগুলো ফুল তিনি মুর্শিদাবাদের মাটিতে ফুটিয়েছেন, যেগুলো ফুলের মাধ্যমে আহলে সুন্নাত ওয়াল জামাতের খিদমত হয়েছে, ইসলামের প্রচার হয়েছে, বলেন সুবহানাল্লাহ। এইজন্য পৃথিবীর মুসলমান নবী পাকের সুপারিশ প্রথম চালু হবে। আর এই বান্দারা বলছে কি, নবী নিজেই টেনশনে থাকবে ফেল ফেল করে, যে আমার নেকির পাল্লা বাড়ি হচ্ছে না গুনহার পাল্লা, আমার নবীর নেকি আছে বাবা, কথা বলেন। আর পরে ওর ডায়লগ শুনবেন তো বলে, জুব্বা যত বড় হোক, পাগড়ি যত বড় হোক, কথা যদি হুজুরের না হয়, নবী পাকের না হয়, তাহলে ওটাকে দিন বলা যাবে না। আর ও 100টার মধ্যে 103টাই কথা ওর বাপের ঘর থেকে বলছে, নবীর ঘর থেকে বলে না। ওর আকীদাই হচ্ছে আমেরিকার খ্রিস্টানদের দাওয়া। নবী পাক কিয়ামতে সুপারিশ করতে পারবে না, এই কথা যেই ব্যক্তি বলবে, শরীয়তের দৃষ্টিতে ওই ব্যক্তি কাফির হয়ে যাবে, তার স্ত্রী তালাক হয়ে যাবে, ও মুসলমান থাকবে না। কারণ নবী পাক সুপারিশ করবেন, এটা হাদিসে মুতাওয়াতির দ্বারা প্রমাণিত। কেউ যদি হাদিসে মুতাওয়াতিরকে অস্বীকার করে, সেই ব্যক্তি কাফির হয়ে যাবে। তাই নবীও সুপারিশ করবেন, কিয়ামতে আল্লাহর ওলিরাও সুপারিশ করবে। একটা হাদিস আর বলে দিচ্ছে আপনাকে, যেটা বুখারীতেও আছেন এবং নাসাই শরীফে আছেন, একবারে সহিহ হাদিস। বুখারীতে এসেছেন মানে তো সহিহ বলতে হবে না, নাকি বলেন? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের এমন কিছু মুমিন বান্দা হবে, নেক বান্দা হবে, যাদেরকে ওলি বলা হয়, পীর মাশায়েখ বলা হয়। এরা কিয়ামতের ময়দানে আল্লাহ পাক এদেরকে জান্নাত দান করবে। তো এরা বলবে, আল্লাহ আমরা অতক্ষণ পর্যন্ত জান্নাতে যাব না যতক্ষণ পর্যন্ত আমাদের ভাইদেরকে জান্নাত দিবে না। আল্লাহ বলবে, কেন? তোমাদের সাথে ওয়াদা করেছিলাম, তো তোমরাকে জান্নাত দিয়ে দিচ্ছি, চলে যাও। বলছেন, না আল্লাহ যাব না, আমাদের সাথে অনেক লোক নামাজ পড়তো, রুকু করতো, আমাদের ভক্ত ছিল, মুরিদ ছিল, ভাই ছিল, তাদেরকে ছেড়ে জান্নাতে যাব না। আমার নবী মুস্তাফা বলছে, তারা আল্লাহর সাথে কিয়ামতে ঝগড়া করবে, আল্লাহ না, তাদেরকে যদি জান্নাত না দাও আমরাও জান্নাতে যাব না। আল্লাহর সাথে ঝগড়া করবেন। নবী পাক বলছেন, কঠিন ভাবে ঝগড়া করবেন। সে আল্লাহর ওলিরা কেন জানেন বাবা? যারা ওলি হয় তারা আল্লাহর বন্ধু হয়ে যায়। তো বন্ধুর সাথে তো ঝগড়া হয়। কিয়ামতের ময়দানে আল্লাহর সঙ্গে ঝগড়া করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, যাও ওই জাহান্নামে ঢুকে তোমরা যাদেরকে চিনো বের করে নিয়ে তোমাদের সাথে জান্নাতে নিয়ে চলে যাও। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? এইজন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমার উম্মতের মধ্যে এমন কিছু লোক হবে
যারা বড় বড় গোত্রের সমতুল্য লোককে সঙ্গে করে জান্নাতে নিয়ে যাবে। বানু কোলেবের বকরির শরীরে যত রুম হয় অত রুম সমতুল্য লোককে তারা সঙ্গে করে জান্নাতে নিয়ে যাবে। এই জন্য পৃথিবীর মুসলমান কিয়ামতে নবীও সুপারিশ করবেন, আল্লাহর ওলিরাও সুপারিশ করবেন। আর যারা বলে নবী সুপারিশ করতে পারে না, ওলি সুপারিশ করতে পারে না, এরা কোরআন হাদিসের দিনকে মিটাতে চায়, আমেরিকা ইহুদি খ্রিস্টানদের দেওয়া ইসলামকে প্রচার করতে চায়। যতদিন পর্যন্ত খাজা মঈনুদ্দিন চিশতির মাননেওয়ালা থাকবে, গৌসে বাগদাদির মাননেওয়ালা থাকবে, মুস্তাফার দ্বীনের প্রতি যারা আঙ্গুল তুলবে তাদের আঙ্গুল ভাঙা জবাব সুন্নি মুসলমানরা দিবে। বল সুবহানাল্লাহ। এই জন্য পৃথিবীর মুসলমান, উত্তরটা বলছি আমি, এই জন্য আকীদা সাফ করে দুনিয়া থেকে যেতে হবে, সুন্নি আকীদায় বাঁচতে হবে, সুন্নি আকীদা নিয়ে কবরে যেতে হবে, তবেই নবীর শাফাআত পাবে। এবার কয়েকটা কথা বলে দিচ্ছি বাবা। বর্তমান জামানায় যেগুলো বিদাতি ফিরকা বেরিয়েছে, আমাদেরকে বিদাতি বলে না। রিসেন্টলি একদিন দুই দিন নয়, কয়েকদিন দাঁড়ান, এই 10-15 দিনকার মধ্যে একটি কিতাব আছে তথাকথিত আহলে হাদিসদের কুফরি ও ভারান্ত মতবাদ। এই বইটা মাওলানা মুনিরুল ইসলাম সাহেব আমার ভাই লিখে কমপ্লিট করে দিয়েছেন, ছাপতে বাকি আছে। বইটা মার্কেটে চলে আসবে, আপনারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখেছেন, হানাফি মাযহাব টিভিতে, এইচপি ডিজিটাল সাউন্ডে, এইগুলো মিডিয়াতে দেওয়া হয়েছে। এই বইটা আপনারা পড়বেন, ওই কিতাবটা যেই ব্যক্তি পড়ে নিবে ও বুঝে নিবে যে খ্রিস্টান চাইতো যদি খারাপ আকীদা করির থাকে তো এই আহলে হাদিসদের আছে। ইহুদির চাইতো খারাপ আকীদা কেমন করে? আহলে হাদিসদের ইমাম ইসমাইল দেহলভি এবং সানাউল্লাহ অমৃতসরি, এদের দুইজন ইমাম, এই ইসমাইল দেহলভি একরোজা কিতাবে আর সানাউল্লাহ অমৃতসরি শামে তাওহীদ কিতাবে লিখেছেন যে আল্লাহ তাআলা মিথ্যা বলতে পারে। নাউজুবিল্লাহ বলবেন না? আমরা নবীর মহব্বতে দাঁড়িয়ে সালাম দিয়ে নবী সালামুন আলাইকা বলছে বিদআত, কিন্তু ওদের কিতাবে কোটি কোটি সালাম দেখাতে পারবো যেগুলো কোনো হাদিসে নাই, বাপের ঘর থেকে বানিয়েছে। এই জন্য পৃথিবীর মুসলমান নবীর প্রতি দুরূদ ও সালাম যদি রাসূলুল্লাহ থেকে প্রমাণিত থাকে তবুও জায়েজ আছে, যদি কোনো মুহাদ্দিসের লেখা থাকে তবুও জায়েজ আছে। যেমন বুখারী শরীফের পর সর্বশ্রেষ্ঠ কিতাব হচ্ছে সহিহ মুসলিম। এই সহিহ মুসলিমে ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি খুতবার পরই যে আয়াত, যে দুরূদটি লিখেছেন, সালামটি লিখেছেন, নবী পাকের ব্যাপারে পৃথিবীর কোনো কিতাবে নাই, তিনি নিজের পক্ষ থেকে বানিয়ে লিখেছেন। তাহলে ইমাম মুসলিমের মুসলিম শরীফ পড়া ওয়াহাবিদের জন্য নাজায়েজ হয়ে যাবে, হবে কি হবে না? তো হাজারো দুরূদ আছে। ইমাম বুখারী নিজের পক্ষ থেকে দুরূদ বানিয়ে লিখেছেন, ইমাম মুসলিম লিখেছেন, ইমাম আবু দাউদ লিখেছেন। তাহলে ওয়াহাবিদের জন্য কোনো হাদিসের কিতাব পড়া জায়েজ হবে না, ওদের বাপের ঘর থেকে, আমেরিকার কাছ থেকে হাদিস নিতে হবে, না কি বলেন? এই জন্য পৃথিবীর মুসলমান এদের কিতাব, বাংলাদেশের যার নামটা নিলাম পানহতি লাগা, এর নাম বারবার নেওয়া যাবে না। এবারে একটি কিতাব লিখেছে পরিচালিত সালাত বানাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত। এই কিতাবে যে দুরূদটা খুতবাতে লিখেছে ওর নিজের বানানো দুরূদ, নবী থেকে প্রমাণিত নয়। আর এরা বলবে সর্বশ্রেষ্ঠ দুরূদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ দুরূদে ইব্রাহিম, এটা পড়ো, অন্য দুরূদ পড়া চলবে না। ও আবার যখন বক্তব্যতে রাসূলুল্লাহর নাম নিবে তো ও নিজে কোন দুরূদ পড়বে বাবা? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে কি বলেন না? জোরে বলেন তো। আমার নবী পৃথিবীর কোন হাদিসে বলেছেন যে আমার যখন নাম নিবে তো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়বেন? কোন ওয়াহাবি দেখিয়ে দেখ, ওকে 10 লক্ষ টাকা পুরস্কার দেওয়া, দেখাতে পারে না। তাহলে সেটা কেন পড়েন? নবীর নাম নিয়ে দুরূদ ইব্রাহিম পড়বে না, কি বলেন? কথা শুনেন। এই জন্য যেইগুলো মৌলবি বলে এই দুরূদ পড়া যাবে না, এই দুরূদ পড়া যাবে না, ওই গাধাকে বলবেন কেউ যদি দুরূদ বানিয়েও থাকে তো নিজের বাপের নামে বানায়নি, নবী পাকের নামে বানিয়েছে। কথা বুঝতে পারছেন? ও শয়তান মৌলবীকে বলবে। এই জন্য যারা দুরূদকে নিয়ে মুসলমানের মধ্যে বিভ্রান্তি তৈরি করে, এরা দাড়িওয়ালা টুপিওয়ালা শয়তান হতে পারে, উম্মতের নিঘেবান আলিম হতে পারে না। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক। সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন।